হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ। তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেলে কিন্তু লেখা আছে। তো দেখো, আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা যারা তোমরা রয়েছো অ্যাডভান্স তাদের জন্যও, যারা তোমরা রয়েছো বেসিক থেকে শিখছো তাদের জন্যেও। আচ্ছা, তার আগে বলে দিই, তোমরা যদি এই নিয়মটা ফলো করে তোমরা যদি ন্যারেশন চেঞ্জ করো, তো আমি আশা করি তোমাদের ন্যারেশন চেঞ্জ নিয়ে যে একটা ভীতি কাজ করছে সেটা কিন্তু গ্যারেন্টি কিন্তু দূর হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 2, অর্থাৎ আমরা ক্লাস নাম্বার 1-এ কিন্তু অনেকগুলো কিন্তু নিয়ম কিন্তু লিখে দিয়েছি এবং সেখানে আমরা সেগুলো কিন্তু ভালোভাবে ব্যাখ্যা করে দিয়েছি। তোমরা যদি ক্লাসটা যদি না দেখে থাকো, ওটা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নিও, প্লেলিস্টে দেওয়া আছে। ওকে। তো তোমাদের সেজন্য ক্লাসটা কী করতে হবে, প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আশা করি ন্যারেশন চেঞ্জ তোমাকে ইজি লাগবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো ক্লাসটা দেখো শেষ অবধি, যদি ভালো তোমার লাগে তুমি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো না লাগে তবু তুমি কমেন্টে জানাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট নিয়মে করাবো, তুমি দেখো, আশা করি তোমাকে ভালো লাগবে। তো চলো ক্লাসটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। তোমাকে কয়েকটা কথা মনে রাখতে হবে যে যদি মানে আমি যেহেতু এখন পড়াচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আমি অ্যাসার্টিভটাই বলছি, ঠিক আছে? এখন যদি কেউ বলো যে স্যার আমি তো অ্যাসার্টিভ জিনিসটাই জানি না, তাই তাদের জন্য একটু আমি বলে দেবো যে আমাদের সেন্টেন্স নিয়ে একটা ক্লাস দেওয়া আছে, অবশ্যই তুমি আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে, সেটা একবার দেখে নিও যে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো, ঠিক আছে? তাহলে কিন্তু অ্যাসার্টিভ নিয়ে কোনো সমস্যা থাকবে না। তবু বলে দিচ্ছি, যারা প্রথমবার দেখছো তাদের জন্য আমি বলে দিচ্ছি, অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। মানে যে বাক্যে কোনো রকম কোনো প্রশ্ন থাকবে না, কোনো আদেশ বা নির্দেশ থাকবে না, ঠিক আছে? কোনো এক্সক্লামেশন থাকবে না, কোনো বিস্ময় ব্যাপার থাকবে না, জাস্ট সিম্পলি থাকবে বিবৃতি। এর মানেটা হচ্ছে কোনো একটা জাস্ট জিনিসকে বর্ণনা করবে। তো সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। সেই রকম সেন্টেন্সের আজকে আমরা দেখব ন্যারেশন চেঞ্জ। তো তার জন্য কয়েকটা নিয়ম তোমাকে জানতেই হবে, না জানলে নয়, সেগুলো এখানে আমি লিখে দিয়েছি। তো দেখো কি লেখা আছে, দেখতে পাচ্ছ প্রথম লেখা আছে নাম্বার 1-এ, যদি থাকে সেড টু, তাহলে সেড টুর জায়গায় তুমি কি করবে, বসাবে টোল্ড। কোনো কিছু না ভেবে তুমি প্রথমে আগে চিনবে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে যদি সেড টু থাকে তুমি বসাবে টোল্ড। শুধু সেড নয় কিন্তু, ঠিক আছে? সেড টু থাকলে তবে টোল্ড করবে। যদি দেখতে পাও লেখা আছে সেজ টু, মানে এখানে এস আছে, তাহলে বসাবে টেলস। দেখো সেজ তাহলে টেলস হবে, সেড টোল্ড হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। দেখো নাম্বার 3 কি বলেছে, বলেছে দেখো যদি ভার্ব 1 থাকে তাহলে কি বলছে, নো চেঞ্জ। এর মানে হচ্ছে দেখো ভার্ব 1 থাকলে পরে তুমি ডান দিকের যে পার্টটা মানে রিপোর্টেড স্পিচটা, সেটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। এখন যদি বলো স্যার এটা কী জিনিস, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব কী জিনিস, এগুলো এগুলো তোমাকে জানতে হলে তোমরা কিন্তু আগের ক্লাসটা একটু দেখে নিও, ক্লাস নাম্বার 1টা। এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 2। ওকে। এবার দেখো নাম্বার 4 বলেছে, দেখো বলছি যদি ভার্ব 2 থাকে তবে হবে আমাদের ভার্ব 2 হয়ে যাবে। মানে যদি বাম দিকে ভার্ব 2 থাকে তা ডান দিকে আমাদের ভার্ব 2 বসাতে হবে। ওকে। দেখো নাম্বার 5 বলেছে, যদি বাম দিকে ভার্ব 2 থাকে ডান দিকেও ভার্ব 2 থাকে, তাহলে কী করতে হবে, ডান দিকে হ্যাড প্লাস ভার্ব 3 হবে। ওকে। দেখো নাম্বার 6 কি বলেছে, যদি কমা থাকে তাহলে কমাটা উঠে কী হয়ে যাবে, একটা দ্যাট হয়ে যাবে। ওকে। তো এগুলো হচ্ছে আমাদের নিয়ম, তোমাকে একটু মনে রাখতে হবে। তো দেখো আমরা যখন এক্সাম্পল নেব তখন কিন্তু ব্যাপারটা ইজি হয়ে যাবে, অতটাও ব্যাপারটা টাফ নয়। তুমি প্রথমবার দেখছো বলে টাফ মনে হচ্ছে, টাফ একদম নয়। তুমি ক্লাসটা শেষ অবধি দেখো, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তুমি পুরোটা শিখতে পারবে এবং ভালোভাবেই শিখতে পারবে এবং খুব সহজে শিখতে পারবে, এটা আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি। তবে আমি কিন্তু দেখতে চাই তুমি শেষ অবধি দেখছো কি না। ওকে। তো চলো, তোমরা পারলে এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা একটু তোমাকে মনে রাখতে হবে।
সত্যি বলতে কিছুই না। দেখো, যদি তুমি সেড টু পাও টোল্ড করবে, সেজ টু থাকলে টেলস করবে। যদি বাদিকে ভার্ব 1 থাকে, ডান দিকে কোনো চেঞ্জ করার দরকার নয়। যদি বাদিকে ভার্ব 2 থাকে, ডান দিকে ভার্ব 2 বানাবে। যদি বাদিকে ভার্ব 2, ডান দিকেও ভার্ব 2 থাকে, তাহলে ডান দিকে হ্যাড প্লাস ভার্ব 3 করবে। যদি কমা থাকে, কমাটাকে তুলে দ্যাট বসাবো। আর কোনো নিয়ম নেই, এটি হচ্ছে বেসিক রুল। আর কয়েকটা কথা বলে দেবো যেটা তোমাদের না জানলেই নয়। এই পেজটা প্লিজ একটু স্ক্রিনশট নিয়ে রাখো, এটা একটু মনে রাখবে, তাহলে দেখবে কিন্তু সহজে হয়ে যাচ্ছে। কি দেখো, দিস থাকলে দ্যাট, দিজ থাকলে দোজ, নাও থাকলে দেন। দেখো, এগো বিফোর, হেয়ার দেয়ার, টুডে দ্যাট ডে, টুমোরো দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট উইক দ্য ফলোয়িং উইক, লাস্ট উইক দ্য প্রিভিয়াস উইক, হেন্স এবং দেন্স। যদি বাঁ দিকে এগুলো দেখতে পাও, তা ডান দিকে এগুলো কিন্তু হবে। এটি একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটা কিন্তু মুখস্থ করতে হবে। তোমরা এটা খাতায় সুন্দর করে লিখে রাখবে। ওকে, তাহলে এবার চলো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। দেখতে পাচ্ছ তো আমরা চলে আসলাম একটা সুন্দর একটা প্রশ্ন। দেখতে পাচ্ছ কি লেখা আছে, হি সেজ টু মি আই এম ইল। দেখো, যারা এর আগের ক্লাসটা দেখোনি, মানে ক্লাস নাম্বার 1, ওটা ক্লাস দেখা কিন্তু খুব জরুরি আছে। তোমরা ওটা ক্লাস প্লিজ দেখে নিও এই ক্লাসটা করার আগে, তবে কিন্তু এটা ভালো মতো বুঝতে পারবে। তো দেখো, বলছে হি সেজ টু মি আই এম ইল। এই বাক্যটা দেওয়া আছে ডাইরেক্ট স্পিচে, একে আমরা বলছি ডিরেক্ট স্পিচ, ঠিক আছে। আর এটাকে আমরা এবার চেঞ্জ করব কিসে, এটাকে করব আমরা ইনডাইরেক্ট স্পিচে, ঠিক আছে। এখন যদি বলো স্যার এটার নাম কেন ডাইরেক্ট, আর আমরা যেটা বানাবো সেটার নাম কেন ইনডাইরেক্ট। দেখো ভালো করে, এখানে একটা তুমি চিহ্ন দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ইনভার্টেড কমা। তো এই যে ইনভার্টেড কমার ভেতরে যেগুলো কথা লেখা আছে না, এই কথাটা দেখো, এই যে লেখা আছে না হি সেজ, মানে এর মুখের এটা কথা হচ্ছে নিজস্ব কথা। যেহেতু এই যে হি এর এই কথাটা আই এম ইল কথাটা নিজস্ব, এটাতে কেউ কোনো এডিট করেনি বা মডিফাই করেনি, তাই এই কথাটাকে আমরা ডবল ইনভার্টেড কমার ভেতরে রেখে দিয়েছি। তাহলে এই কথাটা কিন্তু ডাইরেক্ট বলেছিল হি, তাই আমরা এটাকে বলছি ডাইরেক্ট স্পিচ। আশা করি বুঝতে পেরেছ। এখন এই ডাইরেক্ট যেটা আছে, মানে যেটা ইনভার্টেড কমার ভেতরে আছে, সেই কথাটা যদি অন্য কেউ নিজের মতো করে মডিফাই করে বলে, তখন আমরা কিন্তু এই ডবল ইনভার্টেড চিহ্নটা রাখবো না। তখন যেটা আমরা লিখব সেটার নাম হয়ে যাবে ইনডাইরেক্ট, মানে আমরা নিজের মতো করে দূর দিয়ে বললাম। আর এই কথাটা মানে প্রথম লাইনে যেটা লাইন দেওয়া আছে, এটা মানে যে হি যে আছে নিজের মুখে এই লাইনটা বলেছে, তাই এটাকে বলছি ডাইরেক্ট স্পিচ। আশা করি বুঝতে পেরেছো ডাইরেক্ট কি ইনডাইরেক্ট কি। তো চলো আমরা আর দেরি না করে এবার ব্যাপারটা বুঝি কিভাবে আমরা ইনডাইরেক্টে লিখব। দেখো, আমি একদম প্রথম থেকে বলছি, শেষ অবধি ভালো করে বুঝবে। প্রথমে দেখতে পাচ্ছ হি আছে, তুমি চুপচাপ দেখে এখানে সাবজেক্ট যা আছে সেম বসাবে, হি বসাবে। যদি হি না থাকে, যদি কোনো নাম থাকতো তো নাম দিতে, মানে এখানে যা থাকতো এটা সেম কিন্তু এখানে বসে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো, আমি জাস্ট এর আগের পেজে বলেছিলাম যদি তুমি সেজ টু দেখতে পাও, তাহলে তুমি কি বসাবে বলেছিলাম, টেলস। তাহলে এখানে হবে টেলস হবে নিশ্চয়ই। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো, সমস্যা নাই বুঝতে, টেলস। তো এতটা ক্লিয়ার। নেক্সট দেখো, এখানে মি আছে, মি যা আছে মি কিন্তু এখানে বসে যাবে, দিয়ে দিলাম। তাহলে এতটা কাজ আমার কমপ্লিট। আমি বলেছিলাম যে কমাটা তুলে কি দেবো, এই কমা তুলে দেবো আমরা দ্যাট। তাহলে দ্যাট দিলাম, দিয়েছি। এবার দেখো এখানে আছে কি, দেখো আই। সবসময় মনে রাখবে এখানে যদি আই থাকে কিংবা উই থাকে, এই আইট বা উই থাকলে এটার সঙ্গে সঙ্গে কী হবে, এটা সরে গিয়ে এই যে সাবজেক্টটা দেখছো হি,
হি বসে যাবে, মানে আইটা সবসময় কাকে করে ফলো, এই সাবজেক্টটাকে মানে হিকে। তাহলে আমরা এখানে কিন্তু আই না দিয়ে কী দেবো, তাহলে আমরা দেবো হি দেবো। ঠিক আছে, তারপর দেখো এখানে আছে এম। বলেছিলাম যে এটা, এই যে দেখা যাচ্ছে সেজ টু আছে, তো তুমি জানো সেজ টু এটা কি, এটা হচ্ছে আমাদের ভার্ব ওয়ান আছে এটা। তাহলে এখানে যেটা হবে এটা কী হবে, এটাও তাহলে আমার কোনো চেঞ্জ হবে না। বলেছিলাম যদি বাদিকে ভার্ব ওয়ান থাকে, ডান দিকে নো চেঞ্জ, এর মানে বাদিকের মানে টেন্সটা যা আছে সেম থেকে যাবে। দেখো এটা এম আছে, আয়ের পরে এম, মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এখানেও কিন্তু প্রেজেন্ট টেন্সে থাকে যাবে। তো দেখো হিয়ের পর তো আমরা এম দিতে পারি না, কারণ হিয়ের পরে কী বসে, ইজ বসে, তাহলে আমরা কিন্তু কী দেবো, ইজ দেবো এখানে। তাহলে দিলাম ইজ। তারপর ধরো লেখা আছে ইল, এখানে বসে যাবে ইল। তাহলে আমাদের কিন্তু ন্যারেশন কমপ্লিট। তাহলে কী হলো দেখো, হি টেলস মি দ্যাট হি ইজ ইল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমাদের এখানে মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে সেজ টু, এটা যদি ভার্ব ওয়ান থাকে ডান দিকে কোনো চেঞ্জ হবে না। এখানে আই এম ইল ছিল, হয়ে গেল হি ইজ ইল। মনে রাখবে এই আইটা কিন্তু সাবজেক্টটাকে ফলো করে। যদি এখানে ইউ থাকতো, আই না থাকে যদি ইউ থাকতো, এটা আমরা এর আগের ক্লাসে বলেছিলাম, ইউ কিন্তু মিটাকে ফলো করতো তখন, যদি ইউ থাকতো তবে। ওকে, তাহলে এই বাক্যের আমাদের যে আনসার সেটা হলো হি টেলস মি দ্যাট হি ইজ ইল। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের বাক্য দেখে নেওয়া যাক কী আছে। যদি এটা বুঝতে না পারো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো কী লেখা আছে। আচ্ছা আমি একটু কালিটা চেঞ্জ করি, তাহলে তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারবে। দেখো লেখা আছে হি সেজ টু মি, তাহলে আবার সেই একই রকমভাবে নিশ্চয়ই হবে। এখানে হি আছে, আমরা হি বসাবো, এটা অলওয়েজ ফিক্সড। দেখো লেখা আছে সেজ টু, তাহলে হয়ে যাবে টেলস। ঠিক আছে, একদম ইজি নিয়মে। দেখো মি আছে, তাহলে মি বসে যাবে, মানে এই পার্টে তোমাকে শুধু এটুকু চেঞ্জ করতে হবে, বাকি সব ফিক্সড। দেখো সেজ টু ছিল, করে দিচ্ছি টেলস। ক্লিয়ার? বলেছিলাম দেখো এই ইনভার্টেড কমা আর যে কমাটা আছে এটা তুলে কি বসাবো, দ্যাট বসাবো, তাহলে দ্যাট দিলাম। কেন, এগুলো সব হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। একটু আগে বললাম এই আইটা কাকে করছে ফলো, এই আইটা ফলো করছে হিটাকে, তাহলে হি দিলাম। ঠিক আছে, দেখো এখানে আছে এটা সেজ টু, এটা কি ভার্ব ওয়ানে আছে, তো এটা যদি ভার্ব ওয়ান হয় তাহলে এখানে কি ভার্ব ওয়ান হবে। তো বলো হিয়ের পরে কী বসে, ভার্ব ওয়ান। এখানে এম আছে, হিয়ের পর তো এম বসে না, হিয়ের পর কী বসে, ইজ বসে, কারণ ইজটাও ভার্ব ওয়ান, তাহলে ইজ দিলাম। তারপর যা আছে বসে যাবে গোয়িং টু স্কুল, এখানে বসে যাবে গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এবার যদি তুমি বলো যে স্যার এখানে প্রথম যে বাক্যটা আছে ওটা হচ্ছে ডাইরেক্ট, কেন ডাইরেক্ট? দেখো এই যে বলছে আই এম গোয়িং টু স্কুল, মানে আমি স্কুলে যাচ্ছি। এই যে মুখের বক্তব্যটা না, যে আমি স্কুলে যাচ্ছি, এটা কথা কিন্তু হিয়ের কথা। দেখো এই যে এখানে হি আছে, মানে হিয়ের নিজের মুখের কথা হচ্ছে এই কথাটা, তাই এই কথাটাকে আমরা দেখো ডবল ইনভার্টেড কমা দিয়ে ঘিরে রেখেছিলাম। মানে সে আমাকে বলে আমি স্কুলে যাচ্ছি, কিন্তু তার কথাটা যখন আমি নিজের মতো করে মডিফাই করে বললাম, তখন আমি কি বললাম, দেখো হি টেলস মি, সে আমাকে বলে যে, দ্যাট মানে যে, হি ইজ গোয়িং টু স্কুল, মানে সে স্কুলে যাচ্ছে। মানে ওর মুখের কথাটা এখন আমি আমার মুখে বলছি, নিজের ইচ্ছে মতো মডিফাই করে বলছি কথাটা, তখন বাক্যটা হয়ে গেল যে সে আমাকে বলে যে সে স্কুলে যাচ্ছে। ওকে, তার এই যে এই কথাটা কিন্তু আমি বলছি, আর আগের কথাটা যেটা ছিল সে কি বলে আমাকে, না আমি স্কুলে যাচ্ছি, মানে আমি কথাটা ওখানে সে নিজের কথা বলছে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট বাক্য দেখে নেওয়া যাক। দেখো বাক্যটা লেখা আছে, দেখতে পাচ্ছ সি সেড টু মি রাম ইজ এ গুড বয়। তো দেখো আমরা কিন্তু সে আবার সেই একই নিয়মে করব। দেখো তাহলে সিটা চুপচাপ বসে যাবে এখানে, সি, তাহলে এটা একদম সহজভাবে সি বসে যাবে। দেখো লেখা আছে সেড টু, করে দেবো টোল্ড, কারণ জাস্ট এর আগের পেজে লিখে দিয়েছি আমরা সেড টু হলে টোল্ড। দেখো মি আছে, মিটা কিন্তু বসে গেল। দেখো এই কমা আর ইনভার্টেড মতলে কী হবে,
দ্যাট হয়ে যাবে। ক্লিয়ার? তারপর দেখো এখানে কি আছে রাম। আমি বলেছিলাম যদি এখানে আই থাকতো তাহলে আইটা এই সিকে ফলো করতো, যদি এখানে ইউ থাকতো যদি ইউ থাকতো তাহলে মিকে ফলো করতো, আর যদি ওখানে আইও নেই ইউও নেই শুধু রাম দেওয়া আছে, অন্য একটা নাম দেওয়া আছে, তাহলে রামটা এখানে রাম বসে যাবে। তাহলে রাম দিলাম। তাহলে এবার দেখো কি লেখা আছে এখানে, দেখো সেট টু কিন্তু কি আছে V2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে। তুমি জানো সেটা হচ্ছে ভার্ব 1 আর সেটটা হচ্ছে ভার্ব 2। তো এটা যদি ভার্ব 2 হয়, দেখো ভার্ব 2 আছে, ভার্ব 2, তাহলে এখানে কী করতে হবে ভার্ব 2 বানাতে হবে। তাহলে বলো ইজের ভার্ব 2 কী হবে, ইজের ভার্ব 2 ওয়াজ। তাহলে ওয়াজ দিলাম। আর দেখো এ গুড বয় এখানে বসে যাবে এ গুড বয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের যে পুরোটা সেন্টেন্স কী হলো দেখো, সি টোল্ড মি দ্যাট রাম ওয়াজ এ গুড বয়। আচ্ছা একটু আমি বলে দিই যে এখানে দেখো মানে যেটা স্পিচ আছে ডাইরেক্টে লেখা ছিল সি সেড টু মি, সে আমাকে বলেছিল রাম ইজ এ গুড বয়, রাম একটা ভালো ছেলে। ওই কথাটা কিন্তু মানে এই যে দেখো এই যে সি আছে দেখো ভালো করে, সি এর কিন্তু নিজের মুখের কথা এটা, সি নিজের মুখে বলেছিল যে রাম একজন ভালো ছেলে। তাহলে তার মুখের কথাটা যদি আমি নিজের মুখে বলি, নিজের মতো করে মডিফাই করে নিজের মতো করে গুছিয়ে বলি, আমি কি বলবো যে সে আমাকে বলেছিল যে রাম ভালো ছেলে ছিল একটা, বা রাম একটা ভালো ছেলে ছিল। কেন? কিন্তু সেড্ডু আছে মানে এটা একটা পুরাতন কথা, অনেক আগের কথা, হতে পারে এটা 5 বছর আগের কথা বলছিল। তাহলে দেখো সে আমাকে বলেছিল যে রাম ভালো ছেলে ছিল, এখন ভালো ছেলে নাও থাকতে পারে। কারণ এই যে দেখো এই যে কথাটা বলছে রাম একজন ভালো ছেলে, এটা তো সে নিজের মুখে বলেছিল, অনেক আগে বলেছিল। দেখো সেড্ডু মানে কি বলেছিল অনেক আগে, তো যেহেতু ও অনেক আগে বলেছিল যে রাম একটা ভালো ছেলে, তাহলে আমি এটা আজকে দিনে দাঁড়িয়ে বলছি নিজের মতো করে বলছি যে সে আমাকে বলেছিল সে একটা ভালো ছেলে ছিল, এখন তো নাও থাকতে পারে। তাই আমরা কিন্তু এটা ওয়াজ করলাম। আশা করি বুঝতে পেরেছো ইনডাইরেক্টে। চলো নেক্সট বাক্য দেখে নেওয়া যাক। কী লেখা আছে দেখো, বলছে হি সেড টু মি আই এম হ্যাপি। তাহলে তুমি বলো বলো তো এখানে আই আছে, তাহলে এই বলো তো আইটা কাকে করছে মডিফাই। আমি বলেছিলাম যদি এখানে আই থাকে বা উই থাকে তাহলে মনে রাখবে সবসময় এটা কাকে করে ফলো, সাবজেক্টটাকে মানে হিকে। ওকে, তাহলে বলো, তাহলে যদি এটা আমরা আনসার লিখি তাহলে প্রথমে হি আছে, তারপর প্রথমে আমরা হি লিখবো, তাহলে লিখলাম। তারপর দেখো এখানে কি আছে দেখো সেড টু আছে, তাহলে কী হয়ে যাবে টোল্ড হয়ে যাবে, টোল্ড দিলাম। দেখো মি আছে তাহলে মি দিলাম। এতটা ক্লিয়ার? দেখো কমা তুলে কী দেবো আমরা, দ্যাট দেব। আমরা লিখেছি এর আগে জাস্ট দ্যাট নিব। দেখো আইটা কাকে ফলো করছে বললাম, এই হিটাকে, তাহলে এখানে হি দেব। ওকে, দেখো সেড টু এটা ভার্বের সেকেন্ড ফর্ম V2 আছে, তাহলে এম এর V2 কী হবে ওয়াজ ওয়ার, তাহলে হির পর ওয়াজ বসে ওয়াজ দিলাম। তারপর দেখো কি আছে হ্যাপি, হ্যাপি বসে গেল। দেখো খুব সহজে কিন্তু হচ্ছে, তুমি বুঝতে পারছো কিনা তুমি কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? বুঝতে না পারলে তুমি ক্লাসটা আবার প্রথম থেকে দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো খুব সহজে দেখো, হিয়ের জায়গায় হি দিলাম, সেডুর জায়গায় টোল্ড দিলাম, মিটা বসে গেল, কমা তুলে দ্যাট দিলাম। আই মানে কাকে বললাম, আইটা করছে সাবজেক্টকে মানে হিকে, তাহলে হি দিলাম। দেখো এম তাহলে কাকে, এমটা কি এটা ভার্ব 1, সেট দুটা ভার্ব 2 ছিল বাদিকে, তুমি তো জানো বাদিকে যদি ভার্ব 2 থাকে ডান দিকেও ভার্ব 2 বানাতে হবে। তো এম তাহলে কী হবে ওয়াজ, হ্যাপিটা হয়ে গেলো হ্যাপি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট বাক্য দেখে নেওয়া যাক। দেখো বলেছে শিশির সেড আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। তাহলে বলো, তুমি প্রথমে বলো এই যে আমি শিশির তো আমি চুপচাপ এখানে বসিয়ে দেবো, কেন? কারণ সাবজেক্ট কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? তাহলে শিশির দিলাম তাহলে এখানে। ওকে, বলো এখানে সেড আছে, তুমি বলো তো সেড থাকলে কি টোল্ড হবে না সেড বসে যাবে? তোমার কি মনে হচ্ছে সেড ডু হবে মানে টোল্ড হবে নাকি সেড বসে যাবে? যদি এখানে আমি কি বলেছিলাম সেড টু থাকতো তবে টোল্ড হতো, এখানে কিন্তু টুটা নেই,
তাহলে সেড কিন্তু সেড বসে যাবে। ওকে, সেড টু থাকলে টোল্ড বসাবো, ঠিক আছে, কিন্তু সেড সেড বসে যাবে। তাহলে বলো কমা তুলে কি বসাবো? দ্যাট বসাবো। বলো আইটা কাকে করছে ফলো? আমি বলেছিলাম আই কাকে ফলো করে, বলো সাবজেক্টকে মানে শিশিরকে। তো শিশির যদি ছেলে হয় তাহলে হি দেবে, ও যদি মেয়ে হয় তাহলে সি দেবে। তো শিশির এখন ছেলের নাম হতে পারে আবার মেয়ের নাম হতে পারে, আমি ধরলাম ছেলের নাম, তাহলে আমি হি দিলাম। বলো সেটটা ভার্ব ওয়ান না ভার্ব টু? অবশ্যই এটা ভার্ব টু আছে। তাহলে কি হ্যাভটা কি বসবে না হ্যাড বসবে, তোমরাই বলো। তুমি তো জানো যে হ্যাভটা হচ্ছে কি আমাদের, এটা ভার্ব ওয়ান, আর হ্যাডটা কি, এই হ্যাডটা হচ্ছে ভার্ব টু। তাহলে তুমি বলো এখানে কি বসবে, হ্যাড হ্যাভ নাকি হ্যাড? তাহলে অবশ্যই হ্যাড বসবে তাহলে, তাহলে হ্যাড দিলাম। ওকে, এটা হয়ে গেল কমপ্লিট। দেখো ফিনিশড, এটা চুপচাপ বসে ফিনিশড যা আছে এখানে। দেখো রিডিং বসে যাবে রিডিং, এগুলো কোনো চেঞ্জেস নাই। দা বুক বসে যাবে। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল নেশন চেঞ্জ। কিছু আছে কি একদম ইজি, বাচ্চাদের মতো করে একদম তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, সবার জন্য একদম খুব সহজেই। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে বাক্যটা কী হলো দেখো, শিশির সেড দ্যাট হি হ্যাড ফিনিশড রিডিং দ্য বুক। ঠিক আছে, সত্যি বলতে কিছুই নেই, দেখো এখানে সেড ছিল, সেড করলাম, কমা তুলে দ্যাট দিলাম। আইটা কাকে বলছে, শিশিরকে, তাহলে হি দিলাম, যেহেতু ছেলে একটা হি দিলাম। দেখো হ্যাভটা এটা ভার্ব ওয়ান আছে, আর এদিকে ভার্ব টু আছে। তুমি তো জানো যে ভার্ব টু তাহলে কী করবো, এটাও ভার্ব টু বানাবো। তাহলে হ্যাভের ভার্ব টু কি, হ্যাড দিলাম, ফিনিশড বসে গেল, রিডিং বসে গেছে, দ্য বুক বসে গেছে। তো হয়ে গেল শিশির সেড দ্যাট হি হ্যাড ফিনিশড রিডিং দ্য বুক। ওকে, চলো নেক্সট বাক্য দেখো কি বলেছে। মানান সেড, তা তুমি বলো সেড আছে, কোনো চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে না, তো এটা যা আছে তাই বসাবে, মানান সেড। এটা ওঠে কী হবে তুমি বলো, এটা ওঠে হয়ে যাবে দ্যাট, রাইট। বলো আইটা কাকে করছে ফলো, মানানকে, ছেলে, তো এটা কী হবে তাহলে, এটা হবে হি। দেখো এটা কী আছে, সেটটা ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এমটা কী হবে, এটা তাহলে ওয়াজ হয়ে যাবে। আর দেখো নাও তাহলে কী হয়, এটা হয়ে যাবে দেন। হয়ে গেল কমপ্লিট। ঠিক দেখো মানান সেড দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার দেন। আশা করি বুঝতে পেরেছো। দেখো তাহলে লিখে দেখো, মানান প্রথমে লিখলাম, দেখো মানান সেড বসে যাবে, মনে রাখবে সেড টু হলে টোল্ড, আর সেড একা তো সেড বসে যাবে। তো দেখো দ্যাট দিলাম, আই মানে মানানকে বলছে, তাহলে হি দিলাম। এমটা যেহেতু ভার্ব ওয়ান, সেটটা ভার্ব টু, তো এটা ভার্ব টু তাহলে বানাতে হবে, ওয়াজ হয়ে যাবে, তাহলে রাইটিংটা বসে গেল। দেখো এ লেটার বসে গেল। আচ্ছা এটা বানানটা ভুল ছিল, ঠিক আছে, এটা লেটার বানানটা LETTER হবে, হ্যাঁ, এটা তোমরা একটু কারেকশন করে নেবে, ঠিক আছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা হবে লেটার বানানটা LETER, লেটার। আচ্ছা নাওটা কী হবে, দেন। দেখো এটা হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী, তুমি যদি সেন্স অনুযায়ী ভাবো তবুও কিন্তু হবে। কীরকম দেখো, মানান বলেছিল, দেখো মানান সেড মানে মানান বলেছিল, কি বলেছিল দেখো, লেখা আছে আই এম রাইটিং এ লেটার নাও, আমি এখন একটা চিঠি লিখছি। তাহলে দেখো আমি এখন একটা চিঠি লিখছি, এই কথাটা কিন্তু মানানের নিজের মুখের কথা, ওর মুখ থেকে এই কথাটা বেরিয়েছিল। দেখো বলেছিল মানে কি, এটা নিশ্চয় অনেক আগের কথা। তো সেই অনেক আগের কথাটা যদি আমি এখন বলি কাউকে শোনাই, তাহলে আমি কী শোনাবো ওকে, যে মানান বলেছিল যে সে তখন চিঠি লিখছিল। বলবো কি বলবো না বলো, তুমি ভেবে দেখো, আমরা কিন্তু এভাবেই কিন্তু বলবো, ঠিক না। আমার সামনে যদি এখন কেউ শুনতে চাই যে মানান কি বলেছিল, তাহলে আমি কী শোনাবো ওকে, যে মানান বলেছিল যে সে তখন একটা চিঠি লিখছিল, ঠিক। তাহলে ওটাই আমরা লিখলাম, দেখো মানান সেড, মানান বলেছিল, দ্যাট যে কি বলেছিল, হি ওয়াজ রাইটিং এ লেটার দেন, তখন সে একটা চিঠি লিখছিল। ওকে, এটা হলো ইনডাইরেক্ট, কেন এটা আমি নিজে বলছি,
কথাগুলো একটু মডিফাই করে বলছি, আমি নিজের ইচ্ছা মতো গুছিয়ে বলছি, মানে ওর মুখের কথাটা আমরা নিজের মতো করে বলছি, তাই এটা হলো ইনডাইরেক্ট। আর ওর মুখের কথাটা যদি ওভাবেই আমি লিখে দিই যে হ্যাঁ আমি এখন চিঠি লিখছি, তাহলে কথাটা তো ডাইরেক্ট হয়ে গেল, ঠিক না? আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট বাক্য দেখো। দেখো বাক্যটা বলেছে মিলন সেড আই এম ডুইং সামস নাও। তাহলে একদম একইরকমভাবে পেয়ে যাবে নিশ্চয়ই। দেখো মিলন, দেখো সেড আছে, তাহলে সেড বসে যাবে। আয় কাকে বলছে? মিলনকে, তাহলে হি দিলাম। দেখো সেডটা হচ্ছে ভার্ব টু, এমটা ভার্ব ওয়ান, তাহলে ভার্ব টু হলে একেও ভার্ব টু বানাবো, তাহলে এম এর ভার্ব টু কি? ওয়াজ, তাহলে ওয়াজ দিলাম। ডুইং সামস বসে যাবে, আর নাওটা কী হবে? দেন। হয়ে গেলো বাক্য কমপ্লিট। মিলন সেড, সেড আচ্ছা একটা দ্যাটটা ছুটে গেছে, সরি। তাহলে কি হলো? মিলন সেড দ্যাট হি ওয়াজ ডুইং সামস দেন। চলো দেখো নেক্সট বাক্য বলেছে হি সেড টু মি ইউ আর গুড বয়। দেখো আমি বলেছিলাম, একটু ভালো করে তোমরা খেয়াল করো, যদি এখানে আই থাকতো তো আইটা কাকে করতে ফলো? হিকে। যেহেতু এখানে ইউ আছে তো ইউ কাকে ফলো করবে? মিকে। এটা কিন্তু একটা ক্লাসে আমরা কিন্তু বলেছিলাম, মানে এর আগের ক্লাসে, না দেখলে ওটা কিন্তু ক্লাসটা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? সবসময় কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কী নিয়মটা, যদি এখানে ইউ থাকে সব সময় মনে রাখবে ইউ বা ইউর যাই থাক না কেন এটা চলে যাবে অবজেক্টটাকে। আর যদি থাকে আই থাকে বা উই থাকে বা মাই থাকে, তাহলে এগুলো সবসময় কাকে বলবে? সাবজেক্টে বলবে, ঠিক আছে? তোমরা এটা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। ইউ বা ইয়োর এই সমস্ত থাকলেই তুমি কি করবে? অবজেক্টটাকে নেবে। আর যদি আই উই মাই থাকে তুমি সাবজেক্টকে নেবে। এটা একদম সব ক্ষেত্রে সত্য, ঠিক আছে? তাহলে দেখো এখানে তুমি আশা করি বুঝতে পারবে। দেখো তাহলে দেখো হি আছে, তাহলে হি দিলাম। সেড ডু আছে, তাহলে টোল্ড দিলাম। মিটা বসে গেল। দেখো কমা তুলে কী দেবো? দ্যাট দিলাম। দেখো ইউটা কাকে বলছে? অবজেক্টকে, মি। তো মি মানে কি? আই হয়ে যাবে, তাহলে মিটা হচ্ছে কি অবজেক্টিভ কেস, আইটা সাবজেক্টিভ কেস, তাহলে আই দিলাম। দেখো সেট দুটা ভার্ব টু, তাই এটাকেও ভার্ব টু বানাবো, তো আরের ভার্ব টু কী বলো? ওয়াজ, তাহলে ওয়াজ দিলাম। গুড বয়, এখানে গুড বয় বসে গেল। একদম হলো ক্লিয়ার। দেখো এবার তুমি যদি সেন্স বুঝে করো তবু কিন্তু হবে। কীরকম? দেখো সে আমাকে বলেছিল, যেহেতু বলছে বলেছিল মানে এগুলো সব হচ্ছে পুরনো কথা, অনেক আগের কথা। তাহলে সে আমাকে বলেছিল, কি বলেছিল? ইউ আর গুড বয়, তুমি ভালো ছেলে। এই যে বলছে কথাটা না যে তুমি ভালো ছেলে, এটা কিন্তু ওর মুখের কথা, ওর মুখ থেকে এই কথাটা বেরোচ্ছে। তো এবার ওর মুখের কথাটা আমি আমার মুখে বলবো, তাহলে কেমনি বলবো? যে সে আমাকে বলেছিল যে আমি ভালো ছেলে ছিলাম। কেন? যেহেতু এটা অতীতের কথা, মানে বুঝতে পারছো এটা হতে পারে আজ থেকে 10 বছর আগের কথা। তাহলে 10 বছর আগে সে আমাকে বলেছিল এই কথাটা, ও নিজের মুখে এভাবে বলেছিল যে তুমি না খুব ভালো ছেলে। তো ওই কথাটা আমি আজকে 10 বছর পরে যদি শোনাই, তাহলে আমি কি সেই ওভাবে তো বলবো না, আমি নিজের মতো করে কী বলবো তাহলে? তাহলে সে আমাকে বলেছিল যে আমি ভালো ছেলে ছিলাম, তাই তো? তাই লিখেছি দেখো, তাহলে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, দ্যাট যে কি বলেছিল? আই ওয়াজ গুড বয়, মানে আমি ভালো ছেলে ছিলাম। এই কথাটাও নিজের মুখে বলেছিল তখন, অনেক দিন আগে। চলো আশা করি বুঝতে পেরেছো। দেখো আমরা কিন্তু সেন্স দিয়েও বুঝে করছি, প্লাস নিয়ম ধরেও কিন্তু করছি। চলো দেখো নেক্সট বাক্য কি বলেছে? রাম সেড টু নীলা আই নো ইয়োর অ্যাড্রেস। তাহলে দেখো তুমি নিশ্চয়ই সেই একইরকমভাবে বুঝতে পেরেছো। আই লেখা আছে, তাহলে নিশ্চয়ই এটা রামকে ফলো করছে। ক্লিয়ার? বুঝতে সমস্যা হচ্ছে কি? তোমরা কিন্তু অবশ্যই বলো। দেখো এখানে লেখা আছে ইয়োর,
তাহলে দেখো আমি বলেছিলাম ইউ, তাহলে কাকে বলবে? অবজেক্টকে, মানে কাকে? তাহলে নীলাকে বলবে। তাহলে ক্লিয়ার? চলো এবার তাহলে আমরা বাক্যটা এবারে করি, দেখো তুমি বুঝতে পারছো কিনা দেখো। তাহলে প্রথমে রাম দিলাম, তাহলে দেখো সেড্ডু আছে, তাহলে টোল্ড দিলাম। দেখো নীলা, নীলা বসে গেলো এখানে। দেখো কমা তুলে কী দেবো? দ্যাট দিলাম। দেখো আইটা কাকে বলছি? দেখো আইটা, দেখো আই হচ্ছে কাকে? রামকে, তাহলে হি দিলাম। দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে আছে দেখো সেড টু, মানে এটা ভার্ব টু আছে, তাহলে নোটাকে আমরা ভার্ব টু বানাবো। তা নোয়ের ভার্ব টু কী বলো? নিউ। তাহলে কী দেবো আমরা তাহলে এখানে? তাহলে আমরা দেবো নিউ। তা দেখো নিউ দিলাম, দেখো KNEW। মনে রাখবে নোয়ের ভার্ব টু কিন্তু নিউ, ঠিক আছে? KNEW, নিউ। ওকে, দেখো তারপর কি দেখো ইয়োর আছে, ইয়োরটা কাকে বলছে? দেখো নীলাকে। ইয়োরটা কাকে বলছে? নীলাকে। তো ইয়োর মানে কি? তোমার। তাই এখানে তাহলে নীলার, নীলা একটা মেয়ের নাম, তারপর কী দেবো? হার দেবো। তাহলে কী দেবো? হার, মানে তার, ঠিক আছে? তারপর কি আছে? অ্যাড্রেস। বলো বুঝতে পারলে কি না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? যদি এটাতে বুঝতে না পারো তাহলে আমি কিন্তু আরও ভেঙে বলবো। ওকে, দেখো আমি আরেকবার বলছি, না দেখো, দেখো যারা বুঝতে পেরে যাচ্ছ তারা কিন্তু ক্লাসটা মানে নেক্সট কোশ্চেনে চলো, আর যারা বুঝতে পারছো না এটা আবার বলছি। দেখো দেখো রাম আছে, রাম দিলাম। সেড্ডু আছে, টোল দিলাম। নীলা আছে, নীলা বসে দিয়েছি। কমা তুলে কী দিলাম? দেখো দ্যাট দিয়েছি। আইটা কাকে করছে? ফলো। আই উই যদি থাকে এখানে, এটা সাবজেক্টকে ফলো করবে, রামকে। রাম একটা ছেলে, তাই হি দিলাম। দেখো সেড্ডুটা ভার্ব টু আছে, আর নোটা ভার্ব ওয়ান। তো এটা যে ভার্ব টু হয় তো এটাও ভার্ব টু বানাবো। নোয়ের ভার্ব টু নিউ, তো নিউ দিলাম। ইয়োর কাকে বলে? অবজেক্টকে, মানে নীলাকে, তার ওই জন্য হার দিলাম। অ্যাড্রেস, অ্যাড্রেস দিয়ে দিলাম। বাক্য কমপ্লিট। বুঝতে পারছো তো? চলো নেক্সট বাক্য দেখো। দেখো বলেছে হি সেজ আই লাইক ম্যাঙ্গোজ। তাহলে দেখো প্রথমে হি আছে, হি দিলাম। দেখো এখানে সেজ টু নাই, শুধু সেজ আছে। সেজ টু হলে টেলস দিতাম, শুধু সেজ, তাহলে সেজ বসে যাবে। দেখো কমা তুলে কী দেবো? দ্যাট দিলাম। দেখো আইটা কাকে বলেছিলাম? আই উই থাকলে কাকে ফলো করবে? সাবজেক্টকে, মানে হিকে, তাহলে হি দিলাম। দেখো এটা যেহেতু ভার্ব ওয়ান আছে, শেষটা ভার্ব ওয়ান, তাহলে এদিকে কোনো চেঞ্জ হবে না। লাইকটা লাইক বসে যাবে, মানে এটা ভার্ব ওয়ানে বসে গেল। কিন্তু হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে তোমায় একটা এস দিতে হবে, কারণ হি লাইকস কথাটা হয়, ঠিক আছে? এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে লিখছি, তার আর হিটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, তাই কিন্তু ভার্ব ওয়ানের সাথে এস যোগ করতে হবে। তাই কী হয়ে গেলো? লাইকস। তারপর যা আছে ম্যাঙ্গোজ বসে গেল। আশা করি বুঝতে পেরেছো, একদম একই নিয়মে বলছে, ঠিক আছে? চলো নেক্সট দেখো। তো লেখা আছে দ্য বয় সেজ আই লিভ উইথ মাই গ্র্যান্ড মাদার। তাহলে তুমি বলো তোমার প্রথম কী হওয়া উচিত? ভাবনা। বলো এই আইটা কাকে করছে? ফলো। নিশ্চয়ই এই বয়টাকে। ক্লিয়ার? দ্বিতীয় কথা, বলো মাইটা কাকে করছে? ফলো। মাই, নিশ্চয়ই। আচ্ছা এখানে মাই কিন্তু দেখো আমি বলেছিলাম আই হোক, মাই হোক, উই হোক, কাকে? ওই সাবজেক্টকে ফলো করছে, ঠিক? তাহলে বাক্যটা আমি এবার লিখছি, দেখো আনসারটা। তাহলে দা বই আছে, দা বই দিলাম। সরি, দা বইটাকে লিখছি, একটু ভালো করে দেখো। দা বই দিলাম। দেখো শেষ আছে, তাহলে শেষ বসে যাবে। দেখো এটার জন্য কী হবে? দ্যাট হয়ে যাবে। তা আইটা আগে বললাম, বয়টাকে মানে ছেলে, তাহলে হি হয়ে যাবে। লিভটা কী হবে? দেখো যেহেতু এটা এটা ভার্ব ওয়ানে আছে, তো এটাও ভার্ব ওয়ানেই বসবে, মানে কোনো চেঞ্জ হবে না। তো হিয়ের পর তো লিভ হয় না, হিয়ের পরে লিভস হয়। কেন? এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট টেন্সে। তারপরে উইথ দিয়ে দিয়েছি। দেখো মাই, মাই মানে কার? ওই ছেলেটার। দেখো আই
উই, মাই সব হচ্ছে এই সাবজেক্টেরকে কেন্দ্র করে, ঠিক আছে। তাহলে মাই, তাহলে তাহলে কি ছেলে মানে কি, তাহলে হিজ হবে তাহলে নিশ্চয়ই, তাহলে বয় মানে কি ছেলে, তাহলে মাইটা হবে কি হিজ, মানে এটা হচ্ছে পজিটিভ কেস, ঠিক আছে। মাই থাকলে হিজ হবে, এটা পজিটিভ কেস। তারপর যা আছে গ্র্যান্ড মাদার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট বাক্য দেখো। দেখো বাক্য কি বলেছে, হি সেজ আই লাইক ম্যাঙ্গোস। আচ্ছা, এটা বাক্য মনে হচ্ছে রিপিট হয়েছে, মনে হচ্ছে, আমার মনে হচ্ছে, তোমরা একটু দেখে নিও তো, বা এটা তোমরা হোমওয়ার্ক থাকলো তোমরা ট্রাই করো, দেখো পারো কি না। মনে হচ্ছে কোশ্চেনটা রিপিট হয়েছে। তো দেখো নেক্সট বাক্য দেখো কি বলেছে, মধু উইল সে আই ওয়েন্ট টু বার্ড ওয়ান। তাহলে বলো এই বাক্যে, তার প্রথমে কি আছে, মধু, তাহলে মধু দিলাম। দেখো উইল সে, আমি বলেছিলাম সে টু হলে টেল, সেজ টু হলে টেলস, সেড টু হলে টোল্ড, কিন্তু উইল সে এর কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই। বলো আই কাকে ফলো করবে, মধুকে, তার আগে একটা দ্যাট আছে, দ্যাট দিলাম। তাহলে মধু একটা ছেলে যদি হয় তাহলে হি দেবে, মেয়ে হলে সি দেবে, কারণ মধুসূদনের নামটা কিন্তু ছেলে হতে পারে মেয়ে হতে পারে, তাই আমি হি দিলাম ছেলে ভেবে। দেখো এটা কিন্তু এখানে ভার্ব ওয়ান আছে, দেখো এটা ভার্ব ওয়ানে আছে। তাহলে আমি বলেছিলাম যদি ভার্ব ওয়ান থাকে এদিকে কোনো চেঞ্জ হবে না ভার্বের, তাহলে ওয়েনটা ওয়েন বসে যাবে, ঠিক আছে। তারপর যা আছে টু ভার্ব ওয়ান বসে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই ছিল আমাদের ক্লাস, তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে কমেন্টের মাধ্যমে, ঠিক আছে। তবে কিন্তু আমরা বুঝতে পারবো যে ক্লাসটা তোমার কতটা কাজে এসেছে বা তুমি কতটা ক্লাসটা তোমাকে আমি বোঝাতে পারলাম। ওকে, যদি ক্লাসটা ভালো লাগে বা এরকম তোমরা যদি আরও ভিডিও চাও, তবে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করো, তাহলে সহজে কিন্তু সবার মধ্যে ক্লাসটা ছড়িয়ে পড়বে। ওকে, আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হও তাহলে কিন্তু অবশ্যই দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তোমাকে বেল আইকন কিন্তু প্রেস করতে হবে, ঠিক আছে। তো দেখো আমাদের ক্লাসটা এখান থেকে শেষ করছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।